আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ে উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে টাচ করতে দেয় নাই বিদায় সে রেসে এক জায়গায়, আমি রেসে অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে করোনার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে। এই বিবাহ 11 দিন আজকে। সর্বপ্রথম গেছি আমরা শুক্রবারে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকে মেয়ে অসুস্থ আর কি, অসুস্থ করার পরে আমি অনেক দিকে সর করলাম, সে বলছে কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্স দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। চেকআপ করার পর কি ধরা পড়েছে? ধরা পরে 10 মাসে গর্ভবতী। ও, আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। তো বাচ্চা হইতে অনেক কষ্ট হয়, আপনি তো ফ্রিতে পেয়ে গেছেন। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজন নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না অনেক না না, এগুলো আসলে আমি চাচ্ছি এই মেয়ে নেবো না আর কি, মেয়ে নেবো না, বাচ্চা নেবো না। এগুলো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে তো একটা স্বামীর কি আবদার আছে, সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় না বিদায় সে রেসে এক জায়গায়, আমি রেসে অন্য জায়গায়। এবং এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে তারা নর্মাল ডেলিভারি হয়েছে। তারা এই জায়গায় মেয়ের নানির রাখকে তারা পলাইছে সবাই। নরমাল ডেলিভারি হয়েছে? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। ছেলে হয়েছে। এই ছেলেটা কার সেটা তা তো জানি না। জানেন না? না, আপনি তো বিয়ে করেছেন। বিয়ে করছে 11 দিন মাত্র, এখন বাচ্চা হয়। তা অলৌকিক ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ 11 দিনের মাথায় হয়ে গেছে, 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই, তাই না? যাই নাই, এগুলো মানার মতো কথা না হয়। আপনার মানে যে নষ্ট করতে চাইনি, আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ে উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। কিন্তু তার আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দিব। আমি কি আপনার সাথে আমার কথা আছে, আমি আইলে বা মোবাইলে কি বলবো? কিন্তু সে আসে নাই। আমি অনেক কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি হ্যান্ডার করতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এই জায়গায় আইছি। আমার পর তো সে শুনছে, সে শোনার পর সে বাড়ি গিয়ে তার বাপ মা নিয়ে আসছে। 4 মাস হয়েছে বিয়ে করোনার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ, এ তো জানি বাবা। হ্যাঁ জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বাজান? আমি কি চান যে সংসার ধর্ম হেবেই চাই বাবা। আর ওই ছেলে, ওই মেয়ে যদি দেন কোন ছেলে, এই ছেলের সাথে এই ছেলে তার নেবেন। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে, মেয়েও কি ওরই তো চাই। কিন্তু ওই চাই কি না এটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে বিয়ের পরও কি যোগাযোগ করেছে আপনার সাথে? হ্যাঁ হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? লাস্ট আমি যেদিন আমার উড়ে নেবে সেদিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়ে গেছে আজকে থেকে কতদিন? 11 দিন নেবে, 11-12 দিন নেবে। কিভাবে তার সাথে দেখা হয়েছে? সে একদিন আমাকে নানার বাড়ি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফিল দেখা হয়। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যেতেছে, পরে আমি আরে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যেতেছে। এই কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না। এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইবে। কিন্তু আমার ফ্যামিলি দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তার বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই কর। তো তার সাথে সম্পর্ক ছিল 3 বছর। তারপর আমার বাপ মার দ্বারা আমি বলছি, তারপর অন্য জায়গায় আমার বিয়ে হয়। এই বাচ্চাটা আসলে তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। পরে আমার স্বামীর আমি বলছি যে আমার ভুলটা বলে মাফ করে দিন। আর কিছু বলতে পারি নাই। আমি ইব্রাহিম বলতে চাই, আমি যদি না মানে তাইলে আমি থানার
চাই, অভিযোগ করবে। অভিযোগ করতে চাই। এই মুহূর্তে কি আপনার মা বাবা আপনার পাশে আছে? তারা তো চলে গেছে আমার থেকে, পেয়ে গেছে, হুম। তারা কি আসবে? বলতে পারি না। বাণিজ্যিক ভয় চলে গেছে। হুম। আপনার পাশে এই মুহূর্তে আছে কে সর্বশেষ? আছে আমার খালা আর আমার নাম। আর হে তো নাই, এ চলে গেছে। হে চলে গেছে। এই হুবন আপনার কথা বলতে পারবো। কিন্তু সত্য তো চাপা থাকে না। আজ সেই সত্যই সবকিছুকে সামনে এনে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সন্তানের দায়িত্ব কে নেবে? প্রেমিক নাকি বর্তমান স্বামী? নাকি এই দায় থেকে কেউই পালাতে পারবে না? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়ি হয়েছে আমতলী থানা। তাই এই বিবাহটা করছি আমরা আর কি প্রসবের মাধ্যমে, রাবের মাধ্যমে। আজকে আমার এই বিয়ের বয়স হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মাত্রায় আজকে নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু এই 11 দিনের মাথায় কিন্তু এই আমি বলবো অনেকবারে হাত দিয়েছি, জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু দাঁড়াতে চায় না।